নমস্কার বন্ধুরা, বিশ্ব বিষ দিবসের আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। তো প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমরা বিষ কচুর তরকারি হইতে যাইতেছে। তো চলেন আপনার লোক আস্তে আস্তে শেয়ার করতেছি সব। আর আমি হাতেই কাটতেছি। আমি চুলান না হইলেও আমার হাত চুলকায় না আর কি। এবার আমি নারকেল আগেই কুড়িয়ে রাখছি, ওখানে মিক্সার একটু পেস্ট করে এলাম। এই যে নারিকেলটা পেস্ট করে লাইছি। এবার কচুটারেও পেস্ট করে লও মিক্সারে, কয়েকটা লগে কাঁচা লঙ্কা দিয়ে লাইলাম। আমার মতো করে দেখতে পারেন বন্ধুরা, একবার এই গলা ধরতো না। যারা আমরা ঝগড়া করতে ভালোবাসি তারাও গলা চুলকাইতো না। একবার কইরা দেখেন, এরকম ভাবে মিহি করে পেস্ট করে নেবেন। একবার হয়ে গেছে, আরেকবার হইব, হইলে বাটা শেষ। আগে দিয়ে একটু গরম জল করে রাখবেন। ইদি কইরা সেটা গরম জল দিয়ে হাত দিয়ে নেবেন, নয়তো বা আগুনের মধ্যে হাতটা একটু ধরে শিক্ষা নেবেন, বাস চুলকানি খতম। এই তো হয়ে গেল কাইটাও আমার। এবার বাইক হোয়াইট করে এলাম। আপনার আবার কেন না, একটা কচু লাল হয়েছে একটা কচু সাদা হয়েছে, মানে একটাতে কাঁচা লঙ্কা আসলে একটা মধ্যে সাদা লঙ্কা আসলে লিখা। এবার খালি করে একটু তেল দিয়া, এটার একটু মানে হলুদ লবণ দিয়া কচুটার একটু ভাজা করে এলাম। এমনি কিছু দিতাম না, মানে কচুটা একটু টানাই নিমো আর কি আগের থেকে। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করে দিবেন, আর আমার ফেসবুক পেজটার একটু ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলের একটু সাবস্ক্রাইব করে দিবেন। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে ভাজা ভাজা করুন। একটু সময় নিয়ে করতে হইব বন্ধুরা, আঁচটা কমাই দিয়া করতে হইব, তাহলে কচু ভালো করে ইয়ে করুন যাবে, গলার ধরতো না। দেন ডাল শুকনার মতো এরকম ভাজা ভাজা করে নেবেন। হয়ে গেছে আমার কচু ভাজা। এবার এই কড়াতে তেল দিলাম। অবশ্যই কচু লাল তেল দেওয়ার চেষ্টা করবেন, কারণ লাল তেলে কচু ভালো হয়। এবং শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে লাইছি, দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। যেহেতু আমি নিরামিষভাবে করতেছি, নিরামিষ বলতে রসুন দিমো, এর বাইরে আর কিছুই দিতাম না, তার লিগে আমি ফোড়ন দিলাম। এবার দিয়ে দিলাম জিরা ধনিয়া বাটা আর শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা। তেলটা একটু বেশি পরিমাণেই দিবেন, কিপটামি করে দিলে কিন্তু বন্ধুরা গলার ধরবো, খাইতে না কচু। সব কিছু কম দিল, কচুর মধ্যে তেল একটু বেশি দিয়েন, মানে যারা কচু খাইতে ভালোবাসেন আর কি। আর অনেকে তো জানেনি আমি কেমনে করি, এটা দেখাইতেছি আর কেমনে। অনেকে কবেন আমি পারি, তোর দেখান লাগতো না, মানে যারা পারেন না তারা একটু দেখা শিখবেন আর কি। আর আমারটা হচ্ছে আসল বীজ কচু, মানে এই দিনে যে আসল বীজ কচু খায় এটাই দিয়ে দিয়েছি আস্তা রসুন। আপনারা চাইলে চাই ফার্স্টটা মানে সেচ্চ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার দিয়ে নিলাম যে নারিকেলটা আগেতে বাইটটা রাখছি সেই নারিকেলটা। এবার সব এক লগে মিশামু।
এবার দিয়ে দিব বাদাম ভাজা। বাদাম সিম বিচি দিলে মানে ভালো সেন্ট হয় আর কি। এবার দিয়ে দিলাম সিম বিচি বাটা ভাজা, ভালো সেন্টের লেগে। খামুজন বন্ধুরা ভালো করেই খাই, আদা বাদা খাই এত আর লাভ নেই। এদিকে সাইডে গরম জল বয়াইছি, মানে একটু ঝোল দেওয়ান লাগবো, তো ঝোলটারে শুকাইলাম, ঝোলটা দেওয়ানের লেগে দিয়ে দিলাম আগের থেকে কষাই না বিষ কচু। এবার সব একলগে মিক্সড করুন। এই যে এরকম ভাজা ভাজা করে অনেক সময় ধরে কষাইবেন, তাহলে বন্ধুরা গলার ধরনের চান্স এক ফুটাও থাকতো না। আর সাইডে আমি একটা দাও গরম বলে রাখছি, এটা ঝুল দিয়ে এটার মধ্যে চুবামো, মানে কোনো বীজ যদি থাকে কাটতে দেবো গা। আর গরম জল দিমু ফুটাইন না, তাহলে মানে ভালো আর কি। ঠান্ডা জল কোনো মতেই কিন্তু দিবেন না কচুতে, নাহলে কিন্তু গলার ধরনের লেগে খাইতে পারতেন না। অবশ্যই ভালো করে ফুটাইন না গরম জল। আর একটু লাগবো, ভালো করে ফুটাইতে লাগবো। যদি আমি ঝোল রান্না করতাম আরও ঝোল দিতাম, যেহেতু আমি এটা ভর্তা কোনো আর ঝোল দিলাম না আর কি। আপনারা যারা ঝোল করবেন আরও ঝোল দিবেন। আর এরকম ফুটতে উঠলে যারা মাছ দিবেন তারা মাছটি দিয়া নেবেন আর কি। এবার ভালো করে ফুটাইয়া নামাই নেবেন। এই যে ফুটতাছে এইদিকে, এখন আমি গরম করা লোয়াটা দিয়ে দিলাম। কচুতে যদি কোনো বিষাক্ত টিষাক্ত কন যায় না তো বন্ধু, অনেক সময় কি থাকে না থাকে, তার লেগা লোহাটা অ্যান্টিসেপটিকের কাজ করব। দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে দিলাম গরম মশলা, এই তো বন্ধুরা মোটামুটি জল টাইন আইছে আমার। কচুর মধ্যে হয়েছে রসুন, মানে বেশি করে দিতে লাগে, নারিকেল দিলে কচু ভালো হয়। এই তো আর কিছুক্ষণ হইলে নামাইলামও, ফাইনাল লুকটা আপনারা দেখাইতেছি। এই যে আমার কচুর ফাইনাল লুক দেখেন। তো সবাই খুব ভালো থাকবেন, দেখা হইব নেক্সট ভিডিওতে।